আজকেও ভাই জ্যাম অনেক রাস্তায়। ভাই জ্যামের এক্সকিউজ দিয়ে লাভ নেই এই শহরে। এই শহরে জ্যাম মানুষের রক্তে রক্তে মিশে আছে। ওই যে বলে না ঐতিহ্য, জ্যাম হচ্ছে এই শহরের একটা ঐতিহ্য। কত সত্যি ভাই। অফিসে পৌঁছেছো? হ্যাঁ, তুমি কোথায়? স্কুলে যাবো। আজকে নাইমানের বিয়েতে তুমি এই দুইটা পরবে? হ্যাঁ হ্যাঁ মা, করবো। মা আমাকে এরকম দুল কিনে দাও। আমরা দুজন সেম দুল পরে নাইমানটির বিয়েতে গেলে সেই মজা হবে না? আয়েশা, এই যে 7 নম্বর মাঠ, ওটার পাশে যে স্কুলটা, ওখানে কত? 30 টাকা ভাড়া। 30 টাকা কেন? প্রতিদিন যাই 20 টাকায়। 20 টাকা ভাড়া নাই। আরে 20 টাকার ভাড়া, প্রতিদিন যাচ্ছি, আপনি কেন 30 টাকা বলতেছেন? এই জিনিসপত্র দাম বাড়ছে, আলু পেঁয়াজ থেকে শুরু করে তেল সব বেড়ে গেছে, আমার রিক্সা ভাড়াও বেড়ে গেছে। ঠিক আছে, তাই বলে কি আপনি 10 টাকা বাড়ায় বলবেন? না, আমার 30 টাকা হলে আমি যাবো না। আচ্ছা যান তাহলে, চল যান। আজকে স্যালারি হবে। এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। 17 তারিখ মাসের, এখনো যদি আপডেট না থাকে। মধ্যবিত্তদের জীবন এভাবেই চালাতে হয়, কিছু করার নেই ভাই। আমার কাছে মনে হয় কি ভাই জানেন, মধ্যবিত্ত বলতে কিছু নেই। আমি এই যে একটু দেখেন তো এটা কতটুকু আছে। আপা, এটা তো স্বর্ণ তেমন নাই আপা, স্বর্ণের ভাগ খুবই কম। কি বলতেছেন ভাই, একটু সমস্যা পড়ে আসছি তো, একটু দেখেন না যে কতটুকু কি আছে, বা কিছু তো পাবো নাকি। এটার ভিতরে স্বর্ণের ভাগ খুবই কম। আর ভালো আছে? ভালো আছেন বিলাল ভাই? জি স্যার। এক কাপ চা দেন। আর আপনার চা? হ্যাঁ, ভালো বিস্কিট আছে, 2 পিস বিস্কিট দেয়। দাম কিরকম? 15 টাকা করে, 30 টাকা 2 পিস। থাক, একটু খেয়ে আসছি তো। সিগারেট দাও, বিকাল দিয়ে দিচ্ছি। বিকালে কোথা থেকে টাকা দিব? আজকে তো বেতন পাবেন না। আসসালামু আলাইকুম আন্টি। বাসা ভাড়া দিতে এসছো? আন্টি আপনার কাছে 1000 টাকা হবে? কেন 1000 টাকা? আন্টি আমার আসলে গ্যাস শেষ হয়ে গেছে তো, একটু রিচার্জ করতে হবে। আন্টি ও যখন অফিস থেকে ফিরবে ভাড়া নিয়ে আসবে, ভাড়ার সাথে আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিই আন্টি। আচ্ছা ঠিক আছে, শোনো, সোহেলকে বলো বাসায় কিছু টাকা রাখতে, ওটাকে ইমার্জেন্সি ব্যালেন্স বলে। যখন তখন বিপদ হতে পারে, তখন টাকা কোথায় পাবে? তুমি একটু দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। জি আন্টি। হ্যালো। বেরোছো? হ্যাঁ। আজকেও স্যালারি পাও নাই তাই না? না, বাসায় এসে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো, আবার কি হলো? একটা গুড নিউজ আছে। স্যালারি পেয়েছো? হ্যাঁ, ফোন রাখবো না তোমার? ফোন রাখার সমস্যা দেখি টেক্সট আসছে। আচ্ছা শুনো, রেডি হও, আমি জাস্ট বাস থেকে নেমেই বুথ থেকে টাকা উঠে আসতেছি। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি আসো। আর শুনো, সাবধানে আসো। আসতেছি আমি, থাকো থাকো। এক্সকিউজ মি ভাইয়া, 6 নম্বর বাসাটা কোন দিকে? এই আঙ্কেল আপনি চিন্তা করবেন না, ও অফিস থেকে বেতন নিয়ে আসলে কি আশ্চর্য ভাবি, আমরা কি বাড়ি বাড়ার জন্য আসছি নাকি? আমরা তো আসছি আপনার হাতের চা খাইতে। আঙ্কেল ওদের চলে এসছে, আমি দেখি। হ্যাঁ তুমি ঠিক আছো? তোমার এই অবস্থা কেন? পায়ে কি হয়েছে বলছো না কেন? কথা বলছো না কেন? তোমার তোমার কাপড় চোপড়ের এই অবস্থা কেন? সোহেল কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? কিছু বলো সোহেল, কথা বলো। অফিসের ব্যাগ কোথায়? ব্যাগের ভিতরে সব টাকা রাখছে, দুজন লোক ব্যাগ টান দিয়ে নিস। কিন্তু ভাই, এই সামান্য কয়টা টাকার জন্য আপনি যে এই ছিনতাইকারীর সাথে পাঁচটা করছেন, এটা কিন্তু ঠিক হয়নি। যদি সাবুটা কমেরা দিত, জানের একটা দাম আছে না। ভাবি ভাবি আপনি একটু তার টেক কেয়ার করেন, আমরা বরং যাই। হ্যাঁ, আর ওই বাড়ি ভাড়া নিয়ে চিন্তা করেন, ওটা পরে কোনো এক সময় দেখা যাবে। তুমি সামান্য কিছু টাকার জন্য কেন এরকম মারামারি করতে গিয়েছো?